বাঘ দেখলে কোথায় ভয়ে গা থরথর করে কাঁপবে, কিন্তু না, থাইল্যান্ডের এই বাঘকে দেখলে মনে হবে একটু আদর করে দিতে। অনন্য রং এবং আদুরে চেহারা আর আহ্লাদ ভরা দুই চোখের কারণে আভা নামের এই বাঘিনী মন কেড়ে নিয়েছে সবার। বাঘটি এখন ইন্টারনেট সেলিব্রিটি। এটি বাঘের একটি বিরল রঙের প্রজাতি, যা জিনগত বৈচিত্র্যের কারণে দেখা যায়। বিশ্বজুড়ে খুব কম সংখ্যক সোনালী বাঘ রয়েছে। এই কারণেই অন্যান্য বাঘের চেয়ে আভাকে আরও বিশেষ করে তুলেছে। 2021 সালে আভা নামের এই সোনালী বাঘ শাবকের জন্ম হয়, ফলে বর্তমানে সে মাত্র 3 বছর বয়সী। আর এই 3 বছরের মধ্যে আভা সবার মন জয় করে নিয়েছে। 2024 সালের নভেম্বর মাসে থাইল্যান্ডের চিয়াং মাই সাফারি পার্কে আনা হয় আভাকে। এরপর কিছুদিন আগে আভার ছবি এবং ভিডিও থাইল্যান্ডের পর্যটন সংস্থার মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে মায়া মাখা চেহারার এই বাঘকে নিয়ে। প্রতিদিন শুধু আভাকে দেখতেই হাজার হাজার দর্শক আসছেন সাফারি পার্কে। কর্তৃপক্ষ বলছেন, আভার জন্য ছোটরা তো বটেই, ইনফ্লুয়েন্সার এমনকি সেলিব্রিটিরাও আসছেন আভার সাথে ছবি তুলতে। এরই মধ্যে আভাকে দেখতে আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত টিকিট বুকিং হয়ে গেছে সাফারি পার্কের। এবছর শুধু আভাকে দেখতেই 2.5 লাখ থাই বাথের টিকিট বিক্রি হয়েছে। আভার জনপ্রিয়তা শুধুমাত্র বিনোদন নয়, বরং বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেছে। এই বিরল সোনালী বাঘ সংরক্ষণ করা জরুরি বলে জানিয়েছেন থাই অভয়ারণ্য কর্তৃপক্ষ। সোনালী বাঘের মতো বিরল প্রজাতি সংরক্ষণ করা প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষার জন্য অপরিহার্য। বর্তমানে বিশ্বে আভার প্রজাতির 30টি বাঘ আছে, যার সবগুলোই অভয়ারণ্যে রয়েছে। থাইল্যান্ডের অভয়ারণ্যগুলো পর্যটকরা যেন জিনগত পদ্ধতিতে জন্ম নেয়া প্রাণীদের প্রতি আরও যত্নশীল হয়, সেই বার্তা দিতে চায়। কর্তৃপক্ষ জানায়, আভাকে থাইল্যান্ডের বন্যপ্রাণী পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে প্রচার করা হতে পারে। এতে পর্যটনের পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ হবে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।